টাকা না মেটানোয় ব্যবসায়ীর ছেলেকে অপহরণের অভিযোগ। 1.5 লক্ষ টাকা চেয়ে ব্যবসায়ীকে ফোন, অপহরণের ভিডিও তুলে পাঠানো হয় ভিডিও রেকর্ডিং। ফিল্মি কায়দায় উদ্ধার ব্যবসায়ীর 19 বছরের ছেলে। গ্রেফতার করা হয়েছে 4 জন অপহরণকারীকে। উদ্ধার অপহরণে ব্যবহৃত গাড়ি। তদন্তে নেমে অপহৃতকে উদ্ধার করল প্রগতি ময়দান থানার পুলিশ। মুক্তিপণের টাকা দেওয়ার সময় হাতে নাতে পাকড়াও অপহরণকারীরা। প্রগতি ময়দান থানা এলাকায় ওষুধ ব্যবসায়ীর পুত্রকে অপহরণের অভিযোগ এবং অপহরণ করা হয় করে গান পয়েন্টে রেখে কেএমসি যে বোর্ড সেই বোর্ড লাগানো গাড়ি নিয়ে এসে কিন্তু অপহরণটি করা হয় বলে তেমনই অভিযোগ দায়ের হয়েছে। এবং ফিল্মি কায়দায় যাকে অপহরণ করা হয়েছিল তাকে উদ্ধার করা হয়েছে। যেমনটা জানা যাচ্ছে যে একেবারে সোমবার দিন দুপুর বেলা একটি বাড়ি রয়েছে, যে বাড়িতে ওষুধ ব্যবসায়ীর বাড়িতে প্রথমে এই গাড়িতে করে বেশ কয়েকজন আসে এবং আসার পরবর্তীকালে ওষুধ ব্যবসায়ীর বাড়িতে যায় এবং তার পরবর্তীতে তাকে হুমকি দেওয়া হয় এবং যে বিষয়ে জানা যাচ্ছে তা ওষুধ ব্যবসায়ীর কাছ থেকে কিছু টাকা পেতেন অভিযুক্তরা এবং সেই টাকা চাওয়া হয় এবং সেই টাকা না পেয়ে একেবারে ওষুধ ব্যবসায়ীর 19 বছরের ছেলেকে কিডন্যাপ করা হয় এবং তারপরে এই গাড়িতে করে তুলে নিয়ে অন্যত্র চলে যাওয়া হয়। এরপর ওষুধ ব্যবসায়ীর কাছে মোবাইলে একটি ভিডিও বার্তা আসে হোয়াটসঅ্যাপে এবং সেখানে বলা হয় তার ছেলে জানাচ্ছে তাকে একেবারে গান পয়েন্টে রেখে এই গাড়িতে করে অপহরণ করা হয় বলে অভিযোগ। এবং গাড়ির সামনে দেখা যাচ্ছে যে কেএমসির বোর্ড লাগানো রয়েছে, গাড়ির ভিতরে কেএমসির বেশ কিছু ফাইলপত্র রয়েছে। অন্যদিকে গাড়ির ঠিক পিছন দিকটায় যদি দেখি সেখানে ডক্টর স্টিকার, সেই ডক্টর স্টিকারও কিন্তু লাগানো রয়েছে এবং এই গাড়ি ব্যবহার করা হয়েছিল অপহরণ করার জন্য। পুলিশ জানাচ্ছে এই দিকটাও তারা খতিয়ে দেখার কাজ ইতিমধ্যে শুরু করেছে। এবং যেমনটা জানা যায় পুলিশের কাছে যখনই খবর এসে পৌঁছায় ব্যবসায়ী পুলিশকে জানায় যে তার ছেলেকে এইভাবে অপহরণ করা হয়েছে এবং তার কাছে একটা ফোন এসছে এবং যে ফোনে বলা হয়েছে তার ছেলেকে প্রাণে মেরে দেওয়া হতে পারে এবং সেক্ষেত্রে 1.5 লক্ষ টাকা নিয়ে যেতে বলা হয়েছে। এরপরে প্রগতি ময়দান থানার পুলিশ তারা একেবারে সাদা পোশাকে ব্যবসায়ীর সঙ্গে পিছন পিছন হাওড়ার উদ্দেশ্যে রওনা দেয়। যে জায়গায় যেতে বলা হয়েছিল হাওড়ায় বিভিন্ন অলিতে গলিতে অভিযোগকারীকে ঘোরানো হচ্ছিল, যখন পুলিশও কিন্তু একটা নিরাপদ দূরত্বে তাদেরকে অনুসরণ করছিল। এর পরবর্তীকালে যখন ব্যবসায়ী পুত্র উদ্ধার হয় টাকার বিনিময়ে, তখন সঙ্গে সঙ্গে হাতে নাতে সেখানে উপস্থিত পুলিশ কর্মীরা অভিযুক্তদেরকে পাকড়াও করে। ইতিমধ্যে 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে অপহরণ সহ অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে। ঘটনার নেপথ্যে আরও কোনো ঘটনা রয়েছে কিনা সেটাই এখন জানার চেষ্টা করছেন বর্তমানে তদন্তকারী আধিকারিকরা। ক্যামেরা অতনু কুণ্ডুর সঙ্গে ঐশী মুখোপাধ্যায় ও পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। একদিকে যোগেশ চন্দ্র চৌধুরী কলেজ, যেখানে পুলিশি প্রহরায় সরস্বতী পুজো হয়েছিল, সেই কলেজে কিন্তু এখনো রয়েছে পুলিশ। পার্থপ্রতিম ঘোষ জানাবেন। অন্যদিকে সমীরণ পাল আমাদের অপর প্রতিনিধি রয়েছেন দত্তপুকুর হত্যাকাণ্ডে, যেখানে কাটা মাথার খোঁজ কিন্তু এখনো চলছে। শুরুতে আমি পার্থর কাছে যাবো। পার্থপ্রতিম, যেভাবে এই যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজ, সেখানে যেভাবে পুজো হয়েছিল, বাইরে পুলিশ ছিল প্রহরায়, সেই পুলিশ এখনো রয়েছে কলেজে, কি ধরনের অশান্তির আশঙ্কা করা হচ্ছে? দেখো, পুজো এবং নিরঞ্জন সেটা মিটলো, এখনো পর্যন্ত যোগেশ চন্দ্র চৌধুরী যে কলেজ, সেই কলেজে পুলিশ যে প্রহরা সেটা কিন্তু রয়েই গেল। এবং তোমাকে বলবো হাইকোর্টের যে নির্দেশ ছিল সেটা হচ্ছে যে যোগেশ চন্দ্র চৌধুরী কলেজে সরস্বতী পুজোর যে আয়োজন করা হবে এবং সরস্বতী প্রতিমা নিরঞ্জন পর্যন্ত পুলিশি প্রহরা সেখানে থাকতে হবে, সশস্ত্র পুলিশ সেখানে উপস্থিত থাকবে।